এখানকার বাজার কমিটি যারা ছিল, বিশেষ করে আমাদের যে স্টেশনের জীবন ছিল, সে কিন্তু ওকে রেখে দিয়েছে। তো তার বাবা আসতো, আমরা তার বাবার সাথে একটা কথা বলবো। ভাই, এটা আপনার ছেলে? জি ভাই, ওর কাছে ভ্যান দিয়েছেন, ছোট মানুষ ভ্যান তো দেওয়া লাগে না আমাদের শহরের ভিতরেই। ও 2-20 টাকা ভাড়া মারিয়ে একটু মজা টজা খাই, এই জন্যই নিয়ে আসছে। মূলত তো ভ্যান চালায় না। মানে একবার ভাবতে পারছেন যে ওর আজকে কি হতে ছিল জীবনটা? কিন্তু খুবই মানে আমরা তো সেই বাড়ি সব মোর কান্না চলছে। আমি পেয়ে খুবই খুশি হলাম, ছেলেকে পেয়ে আমার খুবই ভালো লাগছে এখন। আচ্ছা, আপনার নাম এবং পরিচয় বলেন। আমার নাম মোহাম্মদ লিটন। আপনার নাম মোহাম্মদ লিটন, বাসা কোথায়? আলমডাঙ্গা। আলমডাঙ্গা কোথায়? আলমডাঙ্গা এরশাদপুর। কোথায়? আলমডাঙ্গা এরশাদপুর আমার বাসা। আচ্ছা, এটা আপনার ছেলে? জি। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলেমেয়ে 3টা। আচ্ছা দর্শক, আমি এর আগের ভিডিওতে এই ছেলেটার কাছ থেকে তার বাবা মায়ের দুজনের নামই শুনছিলাম। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হচ্ছে শারমিন। তখন কি নাম বলছিল? মানে হ্যাঁ, শারমিন বলছিলে। আগের ভিডিও কিন্তু আছে, চেক করবো। কিন্তু যদি প্রমাণ না পাই তাহলে পরে কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমরা চেক করবো কিছুক্ষণ পরে। আচ্ছা, জিজ্ঞেস করো, প্রশ্ন করো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন তার বাবা আসছে এবং তার ডিটেলস বলছে। আমরা একটু কথা বলবো। আপনার নামটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম হিরো, মিরপুর নতুন বাজার কমিটির সেক্রেটারি। আমার কাছে যখন এই ছেলেটা আসলো, জীবন আমাকে বললো যে এমন ছেলে পাইছি, এই ঘটনা সে আলমডার থেকে আসছে, ওই স্যান্ডেল কিনা নাম করে একজন তাকে নিয়ে আসছে। আমি বললাম যে আগে দেখো ওই ছেলেটাকে যে আনছে তাকে পাওয়া যায় কিনা। তাকে অনেক খোঁজাখুঁজি করার পাই নাই। আমি আজকে খুব জরুরি কাজে একটু ব্যস্ত ছিলাম। তারপর জীবনে বললাম তোমার আন্ডারে রাখো, তোমার কাছ থেকে যেন ছেলেটা কোথাও না যায়, ছেলেটাকে রাখো। তারপর ওর বাবা মাকে সংবাদ দাও, ওনারা আসুক, আমরা ওনাদের হাতে তুলে দেবো এবং প্রশাসনের মাধ্যমে তুলে দেবো। আমরা এখন একটু প্রশাসনের কাছে যাই, তাদের মাধ্যমে তাদের হাতে তুলে দিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে সেটাই বেটার হয়। জি জি। আচ্ছা, মানে ওর বাবা তো ওকে বুঝে পেয়েছে, আপনারা বুঝাই দিতে সক্ষম হয়েছে? হ্যাঁ, বুঝাই দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এটা মানে ওনার এই ছেলেটার বড় ক্ষতি হয় না। যে বাবা মাদের একটু সতর্ক হওয়া উচিত যে এতটুকু ছেলের হাতে আসলে এই ভ্যানটা দেওয়া হয়তো ঠিক হয় নাই। তারপরও জীবন জীবিকা তাকে অনেক সময় দেওয়া লাগে। তারপরেও সাবধান হওয়া উচিত। এতটুকু ছেলের হাতে ও পড়াশোনা করে না ভাই? পড়াশোনা করে না। তো আগে করতো। আল্লাহর কাছে অনেক মানে আমরা শুকরিয়া আদায় করি যে এই ছেলেটা আজকে হয়তো অন্য বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সন্ধ্যা হয়তো ওই ছেলেটা অপেক্ষা করতেছিল সন্ধ্যার পরে কোনো অঘটন ঘটনার জন্য। যাক, আপনারা এখন চাচ্ছেন যে প্রশাসনের মাধ্যমে ছেলেটাকে হ্যান্ড ওভার করে দেবেন, তার বাবার হাতে তুলে দেন। তো এখনই যাবেন? জি জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আছে ভ্যানের চাবি ছিল, ওই চাবিটা একটু বের করো তো দেখি। এখানে মানে লোকজন কমেন্ট করছে যে চাবি এখানে কয়টা আছে। এখানে তো চাবি দুইটা। আর এটা কোন চাবি? এটা হচ্ছে ভ্যানের চাবি, আর এটা হচ্ছে চাবুকতালার চাবি। এটা চাবুকতালা। এখানে তো থাকে তিনটা ছিল না চাবি? একটা চাবি নিয়ে নিছে ওরা, চক্রের কাছে আছে একটা চাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ছেলেটা ছিল, ওই ছেলেটার গল্প এত দূরের পথ, কোনো গল্প টল্প করেনি যে ওর নাম কি, বাড়ি কোথায়, এরকম কোনো কিছু বলছিল না? বাসা বলছিল এরশাদপুর, আর ওর বাসা হচ্ছে বাজারের মধ্যে দোকান আছে। বাজারের ভিতর দোকান? কিসের দোকান আছে বলছিল? স্যান্ডেলের দোকান আছে। স্যান্ডেলের দোকান বলছিল। তুমি কি ওই স্যান্ডেলের দোকানে গেছিলে? যাওনি, তাই না? মাছ বাজার থেকে উঠেছে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি ওই দোকানে যাওনি। আচ্ছা ভাই, আমি আপনাকে একটু প্রশ্ন করব। বলতেছি যে এখানে তো অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনারা কি সেই সিসিটিভি ফুটেজ কি দেখেছেন? ভাই এদিক দিয়েও গেছে, ওই মার্কেটে একটা সিসি ক্যামেরা আছে, আচ্ছা। পিছন থেকে দেখা যায় সিসিটিভি। আচ্ছা আমি ওই দোকানে যাওয়ার পরে ওই ক্যামেরাটা চেক দিলাম। আচ্ছা, 2-3 বার করে চেক দিছি। যখনই চেক দিছি তখনই ওর মনিটরটা বন্ধ হয়ে যাচ্ছে, মনিটরে একটু সমস্যা। আচ্ছা। বললো যে ভিডিও ফুটেজ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যখন লাগবে আমি তখন ভিডিও ফুটেজ দিতে পারবো। আচ্ছা, তার মানে কি আপনারা ওই ফুটেজ এখনো দেখেন নাই? আমি এখনো ফুটেজ দেখি নাই, কিন্তু আমি ওকে সাথে করে ওই ছেলেকে অনেকক্ষণ খুঁজছি ভাই, খুঁজে কোথাও পাই। আমি নিজে ওই যে খলিল ভাইয়ের কাছে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যে খলিল ভাই তো পাইকারি বিক্রি করে স্যান্ডেল।
আমরা যাই একটু যাই আমরা সে কারণে আমি খলিল ভাইয়ের কাছে যে একটু জিজ্ঞেস করলাম যে এই ধরনের কোনো মানুষজন আসছে কিনা, যদি আসে তাহলে পরে অবশ্যই আপনি তাদেরকে পাকড়াও করবেন। তা আসলে যারা চোর চক্র তারা কিন্তু এই সদা সত্য কথা বলে না। আচ্ছা, যে কোনো ওর শুনলাম যে ওর ভ্যানটা ছিল কিন্তু ব্রিজের ওই পাশে, মানে আমাদের তো ব্রিজ তো সংযোগ নেই, এ বাজার ওই বাজারে তো সংযোগ নেই, সেহেতু ওর ভ্যানটা ওই পাশে রাখছে। আর হয়তো বা ওদের সাথে কোনো লোকজন ছিল, ভ্যানটা নিয়ে মোড় পায়নি, এরকম একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, তো আল্লাহ ওকে বাঁচা দিয়েছে, হাজার শুক্রিয়া। ও ওর বাপ মার কাছে ফিরে যেতে পারছে। আসলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই থাকে, মাঝে মাঝেই ঘটে। তো এই জীবনটা বেঁচে গেছে, এটাই হচ্ছে বড় কিছু। আচ্ছা, তো আমরা এখন যাব, দেখি প্রশাসন ওনাদের মাধ্যমে হাতে তুলে দেওয়া তুলে হবে। দেওয়া হবে। তো দর্শক, ভাই ও যদি আমার কাছে না আসতে পারে আল্লাহ কি করে ওই আমার কাছে এসে শেয়ার করার পরে যাই হোক আমি সাথে সাথে কমিটির কাছে নিয়ে যাওয়ার পরে কমিটির আন্ডারে যাই। আচ্ছা। তুমি কি বলে যে তুমি তোমার কাছে রেখে দাও। আচ্ছা। আমি এখনো কি আমার কাছে বসে যাচ্ছি। আচ্ছা। যে এখন ওর বাবা আসছে, এখন প্রশাসনের মাধ্যমে ওর বাবার কাছে চলে যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাইছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেক রকম প্রশ্ন করেছিলেন, সেই সকল প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন। আর শুধু আলমডাঙ্গা থেকে এই ছেলেটির বাবা এসেছে তাকে নিয়ে যেতে, এবং প্রশাসনের মাধ্যমে তাকে তার হাতে তুলে দেবে। এখন এরা মিরপুর থানাতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে যারা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।